জিনিসটা আমি জাস্ট মাথায় লাগিয়েছি কিছুদিন হচ্ছে। এটা লাগানোর পরে আমার চুল এত দ্রুত লম্বা হয়েছে, সাথে নতুন চুল গজিয়েছে এবং যাদের হেয়ার ফলিকলগুলো একদম বাড়তে চায় না, নতুন চুল উঠতে চায় না মাথাতে, তাদের কিন্তু মাথাতে নতুন চুল উঠবে। টাক পোকা পড়ার মতো সমস্যা সেটাকেও দূর করে দেখবে, ওই টাক মাথায় চুল গজাতে সাহায্য করবে। তোমরা যদি আমার কথা মতো এই জিনিসটা এইভাবে তৈরি করে আর নিজেদের মাথায় অ্যাপ্লাই করো, তাহলে তোমরাও কিন্তু বেস্ট রেজাল্ট পাবে। এবং যাদের চুল একদমই বাড়ছে না, মাথায় একদম চুল নেই, পাতলা হয়ে গেছে, চুল উঠে গিয়েছে, তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটি একবার ট্রাই করো। আশা করি তোমরা এত ভালো ফল পাবে যে ধারণাও করতে পারবে না। অনেক কিন্তু ভুল ধারণা পুষে রেখেছো যে তেল মাখলে আমাদের চুল উঠে যায়, তেল মাখলে আমাদের চুল একদমই ভালো হয় না। এটা একদম ভুল ধারণা। তার জন্যে কিন্তু আজকে আমি একটা ঘরোয়া একদম ম্যাজিক্যাল হেয়ার অয়েল তোমাদের বানানো শেখাবো। তার জন্য লাগছে এই ধরনের পেঁয়াজ। আশা করি এই পেঁয়াজগুলো তোমরা অনেকেই চেনো। এটা কিন্তু বড় পেঁয়াজ নয়, এটা ছোট ছোট ধানি পেঁয়াজ যেটাকে বলে। এটা মার্কেটে দেখবে অনেকটা দাম দিয়েই কিনতে হয়। ওই পেঁয়াজটা কিন্তু ভীষণ ভালো আমাদের চুলের জন্য। আর লাগবে এখানে দেখো কারি পাতা, অবশ্যই কারি পাতা কিন্তু দিতে হবে। কারি পাতাটা আবার ভুল করে নিম পাতা তোমরা বলে ফেলো না, এটা কিন্তু কারি পাতা। এই কারি পাতা কিন্তু চুল পড়া রোধ করতে ভীষণ কিন্তু কার্যকারী। এই কারি পাতাতে থাকা হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিড বা অ্যান্টিঅক্সিডেন্ট, চুলের ফলিকলকে মজবুত করে, যার ফলে চুল কিন্তু পড়া একদমই বন্ধ হয়ে যায়। আর লাগবে কিন্তু এখানে আদা, এক টুকরো আদা। আদা নেওয়ার পরে কী কী উপাদান লাগবে সেগুলো আগে তোমাদের বলে দিই, তারপরে এর উপকারিতা আর অপকারিতা দুটোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আদা নেওয়ার পরে এখানে লাগবে কিন্তু হচ্ছে মেথি। মেথি কিন্তু আমাদের চুলকে ভীষণভাবে সিল্ক করে, চুলের গোড়াকে মজবুত করে এবং হেয়ার ফলিকলটাকে কিন্তু স্ট্রং করতে সাহায্য করে। এবার আমাদের এখানে দিতে হবে হচ্ছে এই কালো জিরেও কিন্তু আমাদের চুল পড়া বন্ধ করে, চুল দ্রুত লম্বা করে, আর মাথার ত্বকের যে জ্বালা পোড়া ভাব বা চুলকানি সেটাকেও কিন্তু দূর করতে সাহায্য করে। চুল কালো রাখতেও কিন্তু এটা ভীষণ উপকারী। চুলের ডগা ফাটা, যারা ভীষণ সমস্যায় ভুগছো, যাদের চুল ভেঙে যাচ্ছে, দুমুখো চুল আছে, তারা কিন্তু অবশ্যই এই রেমেডিটি ফুল ভিডিও দেখে থাকো, তোমরা কিন্তু অনেক উপকৃত হবে। আর এই ভিডিওটা ফুল ওয়াচ করো, অনেকের অনেক হেল্প হবে। তো এখানে আমি বলে দিলাম যে কী কী উপাদান আমাদের লাগছে। আর লাগবে হচ্ছে ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েল অবশ্যই মাস্ট এখানে ইউজ করতে হবে। আর এটা আমি বলে দিলাম ডাবরের ক্যাস্টার্ড অয়েল, যেটা আমাদের নতুন চুল মাথাতে গজাতে সাহায্য করে, টাক মাথায় যে নতুন চুল গজাতে সাহায্য করে, সেটা কিন্তু অবশ্যই ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েলের পরে এখানে আমাদের লাগছে হচ্ছে কোকোনাট অয়েল। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল যদি তোমাদের কাছে থাকে সেটা অবশ্যই নিতে পারো। সেটা হচ্ছে অনলাইনে যে কোনো ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। আর আমি এখানে দেখো প্যারাশুটের এই কোকোনাট অয়েলটা আমার হেয়ারের জন্য আমি ইউজ করি, কারণ এটা আমার জন্য সুইটেবল। তোমাদের জন্য যেটা তোমাদের মাথায় তোমরা দীর্ঘদিন ধরে মেখে আসছো সেই তেলই ইউজ করবে। তোমরা অনেকেই কমেন্টস করো, দিদি নারকেল তেলের পরিবর্তে কি আমরা অন্য তেল ইউজ করতে পারবো? তো তাদেরকে বলি না, নারকেল তেলটা ইউজ করো। তোমাদের কাছে যদি অন্য কোনো ব্র্যান্ডের নারকেল তেল থাকে সেটাই কিন্তু ইউজ করতে হবে। চলো কারি পাতা সম্বন্ধে এবার কিছু তোমাদের টিপস দিয়ে দিই। এই যে কারি পাতা চুলের স্বাস্থ্যের জন্য অত্যন্ত কিন্তু কার্যকারী। এতে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকে, প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা চুলের নানান সমস্যার ঔষধের মতো কাজ করতে সাহায্য করে থাকে। এক মুঠোর বেশি এখানে কারি পাতা তোমাদের নিতে হবে। আর এখানে নিচ্ছে হচ্ছে আদা। এই আদা কিন্তু চুল পড়া রোধ করে, সাথে নতুন চুল গজাতেও সাহায্য করে। আদা কিন্তু মাথার ত্বকের রক্ত প্রবাহ উদ্দীপিত করে, যা চুলের গোড়াকে পুষ্টি যোগায় এবং ফলিকলগুলোকে সক্রিয় করে তোলে। এর ফলে চুল পড়া কমে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। খুশকিটাকে দূর করে, যেমন আদার সঙ্গে থাকা হচ্ছে অ্যান্টিসেপটিক বা অ্যান্টিফাঙ্গাস উপাদান। খুশকি এবং মাথার ত্বকের যে কোনো ইনফেকশন বা কোনো রকমের কোনো সমস্যা থাকলে সেটাকে কিন্তু দূর করে। আর্দ্রতা থাকে প্রচুর পরিমাণে। পেঁয়াজ সম্বন্ধে আমি যা বলবো সেটা কিন্তু কম বলা হয়ে যাবে। পেঁয়াজ হচ্ছে সালফারের উৎস। পেঁয়াজের রসে প্রচুর পরিমাণে সালফার থাকে। এই সালফার চুলের প্রধান প্রোটিন বা ক্যারোটিন তৈরি করতে সাহায্য করে, চুলের গোড়াকে অত্যন্ত মজবুত করে এবং চুলকে ভেঙে যাওয়া থেকে রোধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে। এটি কিন্তু মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ায়, সুপ্ত হেয়ার ফলিকলগুলোকে সক্রিয় করে তোলে, ফলে নতুন চুল গজাতে ভীষণ কিন্তু উপকারিতা আনে। এই জিনিসটা যদি নিয়মিত ব্যবহার করো, চুল পাতলা হওয়া থেকে কিন্তু তোমরা একদমই চিরতরে মুক্তি পাবে। চুলের গোড়া ভীষণভাবে মজবুত হবে আর তোমাদের নতুন চুল দারুণভাবে কিন্তু গজাবে। যে বেবি হেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু স্ট্রংলি বাড়তে সাহায্য করবে।
তোমাদেরকে কিন্তু এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন এখানে বানিয়ে নিতে হবে। আর তোমাদেরকে আমি বলেই দিলাম, যদি তোমরা এই পেঁয়াজটা না পাও, এই ধানি পেঁয়াজ বা ছোট জাতীয় পেঁয়াজ, এটা কিন্তু ভীষণ ঝাঁঝ হয় আর এটা ভীষণ ভালো একটা উপকারী জিনিস, তাহলে তোমরা বড় পেঁয়াজ নিতে পারো যদি তোমাদের কাছে বড় পেঁয়াজ না থাকে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টিস্পুন কালো জিরে, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। লবঙ্গ কিন্তু চুল গজাতে দারুণ সাহায্য করে থাকে। লবঙ্গ মাথার ত্বকের রক্ত সঞ্চালনকে বৃদ্ধি করে, যা চুলের ফলিকলকে আগেই বললাম মজবুত করে, ফলে নতুন চুল গজাতে ভীষণভাবে আমাদের সাহায্য করে, সাথে চুল পড়াটাকে কিন্তু ভীষণভাবে বন্ধ করে দেয়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে মেথি। কয়েকটা লবঙ্গ দিতে পারো এখানে, 8 থেকে 9 দানা, মানে 9টা লবঙ্গ দিতে পারো, আর হচ্ছে 1 মুঠো এখানে পরিমাণ হচ্ছে মেথি। এবার যেভাবে আমরা তেলটাকে রেডি করব, এটা হচ্ছে একটা গ্যাসের ওভেনে কড়া বা কিছু একটা পাত্র এখানে বসিয়ে দেবে। দেওয়ার পরে এই পাত্রের মধ্যে তোমাদের পরিমাণ মতো এখানে কোকোনাট অয়েল দিয়ে দেবে। অবশ্যই কোকোনাট অয়েল হলেই এভাবে তোমরা গরম করতে পারবে। অন্য কোনো হালকা তেল হলে কিন্তু তেল খুব তাড়াতাড়ি উবে যাবে গরম হলে, আর সেক্ষেত্রে তোমরা অতখানি কিন্তু মানে এটা থেকে লাভ নিতে পারবে না। তাই চেষ্টা করবে কোকোনাট অয়েলই ইউজ করার, যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল। এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, আর হচ্ছে কারি পাতা, আর দিলাম মেথি, কালো জিরে, আর হচ্ছে লবঙ্গ। বাস এই কটা জিনিস দেওয়ার পরে এই তেলটাকে হালকা ধিম আঁচে এভাবে রেডি করতে হবে। এই তেলটা মাখার পরে তোমাদের স্ক্যাল্প ভীষণভাবে কিন্তু দেখবে মজবুত হবে, নতুন চুল দ্রুত বাড়বে, বেবি হেয়ার ভরে উঠবে একদম মাথাতে। আর এটা ব্যবহার করার নিয়মও আমি বলে দেবো। দেখো এখানে একটু কম তেল হয়ে গেছিলো, তো আমি এখানে পরিমাণে আরও একটু বাড়িয়ে নিচ্ছি। আমি এটা 1 থেকে 2 সপ্তাহের মতো বানানোর জন্য এই তেলটা রেডি করছি। তোমরা চাইলে 1 মাসের জন্যও কিন্তু বানিয়ে নিতে পারো। অনেকটা বেশি পরিমাণে এখানে তেল দেবে, প্রত্যেকটা জিনিসের কোয়ান্টিটি তখন বেশি করে বাড়িয়ে দেবে। তেলটা এখানে 5 থেকে 10 মিনিট এবার ধিম আঁচে করে নেওয়ার পরে এটাকে জাস্ট তোমরা ছেঁকে বার করে নেবে। দেখবে এটা থেকে একটা সুগন্ধ বার হবে এবং প্রত্যেকটা জিনিসের এখানে দেখবে একদম সুন্দরভাবে ক্রাঞ্চি হয়ে, দেখবে এর যে জিনিসগুলো ছিল, মানে যে রসগুলো ছিল, সব তেলের মধ্যে চলে যাবে। প্রত্যেকটা জিনিস যখন এরকম একদম ব্রাউন কালারের হয়ে যাবে আর হাত দিয়ে দেখবে মুচমুচে হয়ে গেছে, সুগন্ধ বাড়াতে শুরু করে দিয়েছে, তখন ভাববে তেলটা একদম রেডি। এই পর্যায়ে তেলটাকে তোমাদের কিন্তু ছেঁকে বার করে নিতে হবে অন্য একটা পাত্রের মধ্যে। এবার দেখো এই যে একবার দেখিয়ে দিই এটা কিভাবে একদম ড্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম ব্রাউনিশ হয়ে গিয়েছে, পেঁয়াজ, কারি পাতা এবং আদা একদম মুচমুচে হয়ে গেছে। তাই এখন বুঝতে হবে আমাদের তেলটা রেডি হয়ে গেছে। এই যে ম্যাজিক্যাল হেয়ার অয়েল, যে তেলটা মাখলে তোমাদের ভীষণভাবে চুলটা বড় হবে। চুল কিন্তু আমাদের সুস্থ রাখতে গেলে তেল মাখতেই হবে। তেল হচ্ছে চুলের জন্য একটা প্রোটিন বা ভিটামিন বলতে পারো। তেলটা একদম ছেঁকে বার করে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে ক্যাস্টার্ড অয়েল। অবশ্যই গরম তেলটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখনই এখানে তোমাদের এই ক্যাস্টার্ড অয়েলটা 1 টিস্পুন পরিমাণে অ্যাড করতে হবে এর মধ্যে। চাইলে 2 ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমরা দিতে পারো যদি ক্যাস্টার্ড অয়েল না থাকে। চেষ্টা করবে এখানে ক্যাস্টার্ড অয়েলে ইউজ করার। এবার বলি প্রত্যেক দিন রাতে এটা ইউজ করবে। যারা ডেলি ইউজ করতে পারো খুবই ভালো, যারা মনে করছো ডেলি তেল ইউজ করবে না তারা সপ্তাহে অন্তত 3 দিন তেল রাতের বেলা ঘুমানোর আগে একদম চুলের গোড়াতে, তোমরা জাস্ট চুলের গোড়াতে ভালো করে কিন্তু এটাকে আঙুলের সাহায্যে গোড়ায় গোড়ায় লাগিয়ে নিয়ে হালকা হাতে 5 মিনিট তোমরা মাসাজ করবে। মাসাজ করার পরে তেলটাকে, ওই চুলটাকে ভালো করে পনিটেল করে ঘুমিয়ে পড়বে। পরের দিন উঠে কিন্তু শ্যাম্পু করবে। যেদিন তেল মাখবে সেদিন শ্যাম্পু করবে না। চেষ্টা করবে রাতের বেলা তোমাদের তেলটাকে মাখার, আর পরের দিন গিয়ে তোমরা কিন্তু শ্যাম্পু করে ফেলবে। এটাকে একটা কাঁচের পাত্রে স্টোর করে রাখবে। আরও একবার বলে দিই, তোমরা কমেন্টস করো দিদি কীভাবে ইউজ করব। আগের দিন রাত্রে তোমরা আঙুলের সাহায্যে তেলটাকে চুলের গোড়াতে ভালো করে মাসাজ করে করে লাগাবে। চাইলে গোড়া থেকে ডগা পর্যন্ত খুব ভালো করে তেলটা যেমন মাখি আমরা, খুব ভালো মতো তেলটা বেশি বেশি করেই মেখে নেবে। হালকা হাতে 5 থেকে 6 মিনিট মাসাজ করবে মাথাতে। তারপরে ওইভাবে একটা পনিটেল করে মাথা ওইভাবে রেখে ঘুমিয়ে পড়বে, কিছুই হবে না। পরের দিন গিয়ে তোমরা মাথাটা শ্যাম্পু করে নেবে অবশ্যই। তারপরে একটা কন্ডিশনার ইউজ করতে পারো। চুল দেখে জাস্ট তোমরা অবাক হয়ে যাবে, যেমন সিল্কি হবে তেমন সফট হবে, উজ্জ্বলতা আসবে চুলের মধ্যে এবং চুল তোমাদের নরম থাকবে। এবং যে সমস্যাটা তোমাদের হয় চুল পড়ে যাওয়ার সমস্যা, সেই চুল পড়ে যাওয়ার সমস্যাটা দেখবে 99% কমে যাবে। ছোট বেবি হেয়ারগুলো দ্রুত বাড়তে সাহায্য করবে এবং যাদের মাথায় একদম চুল হচ্ছে না নতুন চুল ভরে উঠবে।